আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে অনেক দিন পর আসছি। মাঝে মধ্যে আসি, সবসময় আসি কারণ সময় ওখানে আর আমি একটু অসুস্থ থাকি, তাই মাঝে মধ্যে আসি ভিডিওতে। একটু ভিডিওগুলো শেয়ার করব, আপনাদের সাথে সময় কাটাবো। এই জন্য আজকে কিছু ভিডিও তৈরি করলাম, কিছু রান্নার আয়োজন, তো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখুন আমার ভিডিওগুলো, আমি কীভাবে রান্না করতেছি। তো আমি প্রথমে কিছু মুরগির মাংস নিলাম। মুরগিগুলো মশলা কষানো হয়নি, তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিলাম, তারপর মশলা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। পানি ছাড়া মুরগির মাংস রান্না করি, ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো আমি শুধু মশলার ভিতরে, তেলের ভিতরে মুরগিগুলো কষিয়ে নিব। তারপর সাথে কয়েক টুকরো পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে মুরগি রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো এই পেঁপেগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য ডেকে দিব। পেঁপে হতে বেশি সময় লাগে না, তাই আমি 5 মিনিটের জন্য দেখে দিব। আমার 5 মিনিট হয়ে গেল। একটু ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু পানি অ্যাড করে দিলাম, কারণ এই মাংসতে পানি অ্যাড করা হয়নি, তাই এখন একটু পানি দিয়ে আবারও 5 মিনিটের জন্য রান্না করলাম। তা আমার মুরগিগুলো রান্না হয়ে গেল, পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেল। তো একটা তরকারি আমার রান্না শেষ অলরেডি। মুরগির মাংস রান্না করে ফেললাম। এরপর শুটকি দিয়ে কাঁঠালের বিচি ও লতি রান্না করবো একসাথে করে। জানি না আপনারা কীভাবে রান্না করেন। আমি একটা তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে না, তাই আমি 2টা তরকারি একসাথে রান্না করবো শুটকি দিয়ে। তো আমি বেশিগুলো আগে দিয়ে দিয়েছি মশলার ভিতরে, তো ওগুলো কষিয়ে নিছি। এরপর লতি দিয়ে দিলাম। তো লতিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন শুধু লতি সিদ্ধ হবার পালা। তো লতিগুলো ভালোভাবে মশলার ভিতরে কষিয়ে নিব। নাড়তে সাথে লতি সিদ্ধ হয়ে যায়। লতিগুলো গ্রামের লতি, চিকন। আমাদের বাসার পাশে একটা জমিতে লতি ছিল, তো এই একটা আন্টি আমাকে উঠাই দিয়ে গেছে। তো আমি লতিগুলো রান্না করতেছি সিমির বিচি শুটকি দিয়ে। তো এরপর একটু পানি অ্যাড করে দিলাম, সামান্য, বেশি না। এভাবে মাখা মাখা করে শুটকি দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো আমার 2টা তরকারি রান্না শেষ অলরেডি। তার আর কিছু রান্না করব না। তো এই আমাদের মানুষ বেশি না, আমরা মাত্র 2 জন। তারপর রান্নাগুলো রেডি হয়ে গেল। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।